গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি। আর কালকে হয়েছিল মায়ের বার্থডে ছিল, তো ওই জন্য কেক কাটা খেয়েছিলাম সন্ধ্যেবেলায়। মাকে ছোট্ট করে একটু সারপ্রাইজ দিয়েছিলাম। আর কালকে যেহেতু শনিবার, আমার মা শনিবার নিরামিষ খায়, আঁশ খায় না, সেই জন্য কালকে সে করা হয়নি। ওই কারণে আজকে দিদি এসছে, আমি তো রান্নাবান্নায় কাঁচকলা, ওই জন্য দিদি এসছে। তো মায়ের বার্থডে উপলক্ষে কিছু মানে রান্নাবান্না হচ্ছে। তো আজকের ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর হ্যাঁ, যেটার জন্য ব্লগটা আমি আরও স্টার্ট করলাম, ভুলে গেছিলাম ব্লগ করতে, এটার জন্য মনে পড়ে গেল। এখানে প্রচুর ঝড় উঠেছে, ঠিক আছে, বৃষ্টিও ফিসফিস করে পড়ছে। তো ঝড় উঠে কি হয়েছে দেখো, দাঁড়া দেখাচ্ছি। এই শাড়িটা উপরে ছিল, উপর থেকে উড়ে এসে এখানে পড়েছে। কিসের ওপর পড়েছে জানো তোমরা? যার উপর পড়েছে এই দেখো, শাড়িটা যে পড়েছে ওর কোনো হুঁশই নেই। এ বাবা, ও লজ্জায় রাঙা বউ বর। এই দেখো, এই দেখো কার্নিশটাতে রাখা ছিল, এইভাবে পড়ে গেছে। আরো শুয়ে আছে। পিজুস দা খালি ওরকম করবে ওকে নিয়ে। এ মা, এই ঝড়ে উড়ে এসেছে কোকোর মাথার ওপরে মায়ের দিদির শাড়িটা। অবস্থা দেখো। আর ও এতক্ষণ শুয়েই ছিল এরকম করে, কোনো শান নেই যে আমার ওপরে কিছু পড়েছে। এই এটা আবির খেলেছিলি না তুই, এটা পড়ে সব আবিরগুলো লেগা যেতে। এ বাবান বাবান, দেখো বউ আবার মাথায় কাপড় নিয়ে বসে পড়েছে। ওর আরাম লেগেছে রে, ও ছাড়ছে না কাপড়টাকে। মানে ওয়েদারটা খুব ঠান্ডা না, সেজন্য গলু গলু, এই গলু গলু। এ মা, কই গো বৌমা, ও বৌমা ওটো গো। ওই দেখ বসে বসে হুস হুস করছে ওখানে, আর ও এরকম করছে। ও বৌমা, কাজকর্ম নেই নাকি? ওঠো গো। এটা কি করছিস? আমি এদিকে কিশমিশটা জলে ধুচ্ছি, আর এখানে এই যে আমি করেছি পায়েস মায়ের জন্য। আর এটা যদিও এতটা লিকুইড থাকবে না, এটা জমে যাবে। কিশমিশটা দেবো ওতে। আর এখানে একটু পোস্ত, আলু পোস্ত, আর এগুলো ভাজাভুজি সব কাটা হয়েছে। এগুলো এই যে এখানে পটলও আছে, তো এগুলো সব ভাজাভুজি করা হবে। আর এখানে টক দই আছে চিকেন আর মাটনে দেওয়ার জন্য, চিকেন মাটন দুটোই হবে আজকে। এটা হচ্ছে মানে আদা রসুন কাটা হয়েছে, সব মাছ হারিয়েছে। এখানে আছে টমেটো, মানে বার্থডের দিন বার্থডে গার্লকেও কাজ করতে হয়, না হলে হয় না। আর এখানে হচ্ছে মাটন আর চিকেনটা নিচে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর দেখাস না, কি হারে আমার। ওর গালে একটা পর্বত বেরিয়েছে দেখো। থাক থাক, এই দেখো পর্বত, আবির খেলে। আর রং খেলার সাইড এফেক্ট। তো আমার মা কেন এরকম বলছে যে আমাকে পাগল করে দিল। তো আমার মা এবারটা ভেবেছিল, আমার মা মনে করছে আমরা প্রতিবারই কিছু না কিছু অল্প স্বল্প একটু সারপ্রাইজ দিই মাকে, বার্থডেতে উইশ করি এরকম করে। তো আমার মা মনে মনে এবার ভেবেছিল, যেহেতু কাকার ওরকম অপারেশন হয়েছে, অনেক সমস্যা গেছে, তো আমার মা ভেবেছিল যে এবার আমি আর মনে করাবো না ওদের, আর আমাদেরও মনে পড়বে না, আমরাও বলে থাকবে না। তো কিছু তো হওয়ার নয়, মনে তো রাখতেই হবে, মায়ের জন্মদিন বলে কথা। তো মনে আছে যে ওই জন্যই আর কি বলছে যে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, মারা যেটা করে আর কি। ও মা তাকাও, ও মা তাকাও না মা। খুশি তুমি? ভীষণ ভীষণ আমি খুশি। আমি চেয়েছিলাম যে এবার এসব কিচ্ছু করবো না, যেন হবে না, ওদের আমি শোনাবো না যে আমার জন্মদিন, কিন্তু আমি না শোনালে কি হবে? বাবা, এই যে দুটো আমার রত্ন, তিনটে রত্ন, এরা ঠিক মনে করে রেখে দিয়েছে 8 তারিখে আমার মায়ের জন্মদিন। ওরা মানে মনে 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 দুই বোনেতে যুক্তি হচ্ছে, আমি কিছুই জানি না। হাম্পি দাও। ভালো আছে? এই দেখো কেক খাচ্ছে, এই যে কেকু ম্যানটা কেক খাচ্ছে। কেকে রিভিউ দাও পিতু পিসির, ভালো হয়েছে? কেকের সাথে খুশি ফিরি। দেখো একটু করেই খাও না, তো এই করার কি আছে? মিষ্টিটা দেখো, খুব মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয়ে গেছে। জাদা মিষ্টি, ভীষণ ভালো হয়েছে। এই যাতে মিষ্টি হয়ে গেছে কি? পাগলি দুটো মেয়েতে। আরে মিষ্টিটা বলো, আর মিষ্টি লাগবে?
এখানে একজন কি করছে? চিকেন ধুচ্ছে। মায়ের জন্য খাবার বাড়ছে। আর ওই দিক থেকে মা আন্নায় করে যাচ্ছে। খাবো না, খেতে হয় তো আজকে। এত দিস না। বেশ গো, তুমি যা পারবে খাও না। হ্যালো বার্থডে গার্ল। হ্যালো। কি হ্যাপি? আমি খুব সুখী। মাটা খেপে গেছে। সেলফি উঠবে। দাঁড়াও। এখন আমরা সেলফি তুলবো। স্টাইল মেরে নি, দাঁড়া, কি চুলটা একটু ঠিক করে। অত স্টাইল মারার দরকার নেই, চলো। দেখতে তো সেই। এই ঠিক আছে, চলো তাকাও, একটা সেলফি তুলি আমরা সবাই মিলে। এবার কেন রাখো? মেয়ে মাকে পায়েস খাওয়াবে। চলো পায়েসটা খাই দিই, এই তারপরে তুমি ইয়ে করো, খাওয়া স্টার্ট করো। হ্যাপি বার্থডে। বাসি বার্থডে। হ্যাঁ, বাসি বার্থডে। আই এম ভেরি ভেরি হ্যাপি। দেখো পায়েস চুরি করে খেয়ে নিল। ওরে বাবারে, এখানে ভালোবাসা উদলে উঠছে। কার বার্থডে বোঝা মুশকিল তো। আমাকে খাইছে বলে ওকেও খাওয়াতে হবে, তার কোনো মানে আছে নাকি? না, 20 পেয়েছে ওকে। এই তো, এটা কি 20 পেয়েছে? এই যে নাও। এ মারে, বল দাঁত পোকলা, দাঁতই ঢুকে গেল। দেখো তো কাজল এরকম বলছে, বদমাস কোথাকার। খাওয়া শুরু করো। তাই নিও। ও মা, কেমন হয়েছে? সব রান্নাগুলো আমি করেছি। এই যেখানে সব বসে আছে, এই যে আমি করেছি রান্নাগুলো, ভালো হয়েছে। হ্যাঁ ওই করেছে বটে। কতটা নীল কি বেগুন ভাজা, আলু ভাজা আর পটলটা তাও করে নাই, চিকেনটা শুধু ধুয়েছে আর কিছু না। হ্যাঁ, তার জন্য টেস্ট হবে। দেখো খুব চিকেন ধুয়েছে ওর না। শোনো, এইদিকে ক্যামেরাটা কর। প্রথম কথা হচ্ছে, এই বাড়িতে যা রান্না হোক যাই হোক, আমি মানে অত্যন্ত আমাকে চিকেন রান্নার কাঠ থেকে, মশলা থেকে, জল থেকে সব দিয়ে আসতে হয়েছে। ওই জন্যই টেস্ট গুলো হয়। এদিকে মাকেও হেল্প করেছি, তো মেইনলি আমার জন্য হয়েছে রান্না। হেল্পার কথা বলো তো, আমি হেল্পার। অত বলতে হবে না। আমি ছাড়া হবে না রান্না। মা তুই কি বলবে, এত যে তোমার ছোট মেয়েকে ইনসাল্ট করা হচ্ছে। আমি দেখাতে এলাম এখন যে কি কি রান্না হয়েছে মায়ের বাড়িতে। শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ভাতের উপর একটা কাঁচা লঙ্কা, আলু পোস্ত, 1 গ্লাস জল, খাসির মাংস, পায়েস, এদিকে আছে দই, চাটনি, পাপড়, মিষ্টি, 4 রকম মিষ্টি। কি হচ্ছে ওখানে? ও আবার মানে প্রয়োজনে ধরা দেয়, প্রয়োজনে আদর খায়। এখন আমি খেতে বসে, এখন আমার সাথে এখন চিকেন পাওয়ার ব্যাপার আছে না একটু। খাওয়া হয়ে গেলে আর আমাকে ছেড়ে না। আর হ্যাঁ, আর চিকেন পাওয়া হয়ে গেলে আর ওই বাকে, আমি বাকে। লাল চিকেন। এই ছেলেটা খাওয়ার জন্য জিন্স ছেড়ে খেতে বসেছে, মানে যাতে একটু ভালো করে খেতে পারে, তাই তো? জিন্স পরে বসা হয় না। আর বেচারা খেয়ে দিয়েই বেরিয়ে যাবে। টেবিলে খাবে বলছিল, কিন্তু ওকে দেয়া হয়নি, ওকে টেবিলে গেছে। হ্যাঁ, আমাদের সাথেই বসতে হয়েছে ওকে। এদিকে মায়ের খাওয়া কমপ্লিট। মা ও এখনো শুয়ে আছে। বিশাল ভাব, এখন বললাম না, বিশাল ভাব জমে উঠে। ফ্রেন্ডস, তো এই যে মায়ের গিফট চলে এসেছে। তোমাদের বলেছিলাম যে গিফটটা বার্থডের দিন আসেনি, অনলাইনে অর্ডার দেওয়া ছিল, যে কারণে আমি মানে সেই দিন গিফটটা দিতে পারিনি আর কি ভিডিওতে। তো আমি বলেছিলাম যেদিন আসুক আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো গিফটটা। তো মায়ের ইচ্ছে ছিল কুকার নেওয়ার, কারণ অনেক দিন ধরেই মা কুকার বলছিল। আর গিফটের মধ্যে মাকে দেওয়ার মতো আমরা আর কিছু পাচ্ছিলাম না, কেননা শাড়ি অনেক আছে, শাড়ি অনেকবার অনেক কিছু দেওয়া হয়েছে। তো আর মা বেশিরভাগ খুশি হয় বাড়ির কিছু জিনিসপত্র দিলে। আর মা অনেকদিন ধরেই বলছিল যে কুকার লাগবে, 2টো কুকার লাগবে। আর আমাদের বাড়িতেও 2টো কুকার আছে অলরেডি আগে থেকে, কিন্তু যেগুলো হয় না অনেকদিন হয়ে গেছে, একটু কিছু প্রবলেম করছিল। তো মা বলছিল যে কুকার হলে ভালো হয় একটু। আর আমাদের 3 লিটারের কুকার ছিল না, আমাদের 5 লিটার। তো 3 লিটারটা কি হয়, অল্প জিনিস করতে গেলে সুবিধা হয়। তো মায়ের ওই জন্য মা বলেছিল যে একটা কুকার লাগবে। তো আমি আর দিদি অনলাইনে কুকার অর্ডার করেছিলাম, একটা সেট, যেটা 3টে সেট ছিল, ঠিক আছে। ওখানে ছিল একটা 5 লিটার, একটা 3 লিটার আর একটা 2 লিটারের।
তো ওটা এসেছিলো, ওটা ভিডিওটা আমার করা আছে, কিন্তু একদমই জিনিসটা এত বাজে প্যাকিং হয়ে এসেছিলো, পুরো ভাঙা ছিল। তো ওই কারণে ওটা রিটার্ন করতে হয়েছিল। আর আমরা ওই জিনিসটার অর্ডারও করিনি, কারণ আমাদের একদমই ভালো লাগেনি। আমরা ভেবেছিলাম আমরা একসাথে ওই কম্বো করবো না 5 লিটার 3 লিটারের, তো আমরা ভাবলাম আলাদা আলাদা আমরা করে নিই। আর ওই ভিডিওটা আমি আর অ্যাড করিনি, কারণ ব্লগটা অনেকটাই লং হয়ে যাবে। ওই জন্য আমি যে গিফটগুলো মায়ের মানে আসলে চলে এসছে, যেগুলো আমরা আবার অর্ডার করেছিলাম দ্বিতীয়বার, তো সেইগুলো চলে এসছে, আমি তোমাদেরকে সেগুলো দেখাবো। যদিও এই 3 লিটারের যেটা, এটা অনলাইন অর্ডার করা হয়েছে, আর একটা যেটা 5 লিটারের নিয়েছি ওটা আমরা অফলাইনে কিনে নিয়েছি, অনলাইনে নিইনি। তো এই যে প্রথমে দেখো, এটা হচ্ছে বাটারফ্লাইয়ের এই কুকারটা, বাটারফ্লাই। এটা হচ্ছে 3 লিটারের। কুকারটা এত সুন্দর এসছে, এত ভালো, ভীষণ ভালো লেগেছে আমাদের, ভীষণ। এই যে এটা হচ্ছে নিচেটা কুকারের, আর এদিকে আছে এই যে ঢাকা, এখানে গার্ডার আছে, আর এখানে হচ্ছে কুকারের সিটি। তো এই জিনিসটা ভীষণই ভালো এসছে, মায়েরও ভীষণ পছন্দ, যথেষ্ট ভারী আছে এটা। আর দ্বিতীয় হচ্ছে 5 লিটারের এই মিস ম্যারির হান্ডি কুকারটা, এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, মায়ের ভীষণ পছন্দ হয়েছে। সব থেকে বড় কথা যে মা খুশি হয়েছে এগুলো পেয়ে, মা ভাবতেও পারেনি যে আমরা কুকার দেবো। তো আমরা হিন্টও দিইনি আগে থেকে। তো এই যে কুকারটা এরকম দেখতে, হান্ডি মতো কুকারটা অনেকটা। এই যে এটা অফলাইন থেকে নেওয়া হয়েছে, এটা 5 লিটারের। এই যে খুবই ভালো কুকারটা। এই যে তো এটা হচ্ছে 3 লিটারের, এটা আমরা অনলাইন থেকে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে 5 লিটারের, যেটা আমরা অফলাইন থেকে নিয়েছি। তো এই হচ্ছে আমার মায়ের বার্থডে গিফট। তোমাদের কেমন লেগেছে একটু জানিও। আর এগুলোর দামটা আমি একটু বলে দিই। এটা যে বাটারফ্লাই, এটা নিয়েছে 1450 টাকার মতো নিয়েছে দাম। আর এই যেটা, এটা 1550 মতো পড়েছিল অফলাইনে কিনতে। তো এই হচ্ছে এদের দাম। দুপুরে খাওয়ার পর ঘুমাতে পারিনি, আমার নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস করিয়ে তারপরে দোকানে ছিলাম একটু, তো ভ্লগ করা হয়নি আর তারপর থেকে। তো এখন আবার আমি একটু ভ্লগ করছি। এদিকে অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। কাকা এদিকে খেয়ে নিয়েছে। আর এই দেখো, এখানে একজনকে বেঁধে দেওয়া হয়েছে, কারণ কাকাই খাচ্ছিল বলে, কাকাইকে জ্বালাচ্ছিল, খুবই জ্বালাচ্ছিল, তাই ওকে বেঁধে দেওয়া হয়েছে। কোকোকে হদল 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 গো। চলো দেখি ঘরে কে কি করছে। আচ্ছা, ইনি বই পড়ছেন। কি বই পড়ছেন? একটুখানি বই পড়ছি, যেটা মাকে আমি বার্থডেতে গিফট করেছি। হানাবাড়ির হাহাকার। আর আমরা সবাই 4 চোখও হয়ে গেছি দেখ। হ্যাঁ, আমার এটা নিয়ে কোনো ব্লগ করা হয়নি যে আমরা আসলে আমার 4টে চশমা ছিল এর আগে, তো সবগুলোই ভেঙে গেছে। আমারও মোটামুটি 3টে তো ইউজ করা হয়ে গেছে। মানে সব থেকে বদ অভ্যাস আমাদের চশমা, মানে একটা সময় আসে যখন মনে হয় অসুবিধা হচ্ছে, যে বানানো হয়, যে পড়া হয় না, যার জন্য এইবারটা ডক্টর আমাকে খুবই অপমান করেছে, মানে মিষ্টি মিষ্টি করে একটু দিয়েছে আর কি। যে বলতে দে, বলো বলো। আমার এর আগেও 4টে চশমা ছিল, তো 4টে ভেঙে গেছে। 3টে ভাঙাটা নর্মাল, আর একটা কি করে ভেঙেছে, আমি খুলে রেখে মুখ ধুতে গেছি, কলেজ গেছিলাম, কলেজের মাঠে খুলে রেখে গেছি, দিয়ে আমি এসে চশমার উপর বসে পড়েছি। সেইটা লেপার্ড প্রিন্টেডটা না? হ্যাঁ, দিয়ে আমি এসে চশমার উপরেই বসে পড়েছি। খতম, টাটা বাই বাই গুড বাই। আমার তো মাথায় হাত। ওটা হলো, আবার চশমা করাতে হয়েছে, কারণ মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি। তোমরা জানো আমি একটা মাথা যন্ত্রণার রোগী। আমি এর আগে সেম আমারও, আমি আমারটা শিওর ছিলাম না, ওর শিওর মাইগ্রেন ছিল, তো আমারটাও মাইগ্রেনই ধরা পড়েছে। আমারও মাইগ্রেন ছিল, মানে আছে, সরি ছিল আবার কি। তো আমার অতটা সিভিয়ার লেভেলের না, কিন্তু ওর অনেক বেশি। তো মাইগ্রেন তো আছেই, তার সাথে চোখে অ্যালার্জি, বিভিন্ন রকমের, বিভৎস রকমের কি অ্যালার্জি, যার জন্য মানে একটা মানে ড্রপও দিয়েছে, আর তার সাথে তো চশমা পড়তেই হবে। আর আমার তো ডাউট হচ্ছে যে এটা কতদিন টিকবে। আমার আবার চশমা ফ্রেম দিয়ে লুকোনোর চেষ্টা করছি পর্বতটাকে। হ্যাঁ, ওর একটা পর্বত বেরিয়েছে দোলের জন্য, আমারও বেরিয়েছিল গোটা মাথাতে।
আমি তো খুঁটে 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 রক্ত বের করেছি। কোন ফ্রেমটা ভালো লাগছে? আমার ওরটা পছন্দ। আমার ওরটা পছন্দ। কি হয়েছে তাকে আমি যদিও বলেছি কেমন লাগছে, যদি উচিত না এটা কারোর পাওয়ার কাউকে পরা, কিন্তু আমাদের ওটা সিমিলার পাওয়ার আর কি, তো সেই জন্য করাই যায়। ভালো লাগছে তোমরা বলো। আমার তো এটা বেশি ভালো লাগছে। পান্ডাটা পড়ে আমার ওখানে, বেচারা পান্ডা, ওর জীবনটা হয়ে গেছে খান্ডা 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 খান্ডা। মা বলছে মা এখানে খাচ্ছে, এই যে বার্থডে গাল আবার খেতে বসে গেছেন। এই যে স্পেশাল মাটন দিয়ে রুটি আমাদের আছে। তো ওবেলার একটু মাটন ছিল আর চিকেনও ছিল, তো মা তো চিকেন খায় না, মা মাটন দিয়ে খাচ্ছে রুটি। কাকা এই খেয়েছে, আমরা চিকেন দিয়ে খাবো, আমি অলরেডি শেষে খাবো। মানে ওকে কিন্তু এটা ভালো লাগছে। ইঁদুর দেখেছো ওই যে ওখান থেকে বেরোলো, ওখানে দিনটা কাছে যাচ্ছে। প্রচুর ইঁদুর হয়েছে আমাদের বাড়িতে, সব 4টে ঘর নিচে উপরে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু দোকান আছে তো জিনিসপত্র স্টোর করা হয়, হ্যাঁ। তো ওই ঘর থেকে ইঁদুরগুলো সৃষ্টি হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু আমার জামাটা কেন কাটবে? আমার জামা কেটে দিয়েছে একটা, মায়ের শাড়ি বুড়ো একটা কেটে জামা কেটে দিয়েছে দিয়েছে, একটা। মায়ের একটা ভালো শাড়ি কেটে দিয়েছে, যেটা মাকে যেবার মায়ের অপারেশন হলো ওইবার বার্থডেতে মাকে না দেবো গিফট করেছিলাম আমরা, ভালো একটা শাড়ি কেটে দিল। আর আমার যে টপটা কেটেছে ওটা আমার খুবই ফেভারিট ছিল, যদি ওটা আমি ওটা আমি দিয়েছিলাম কাটাটাকে, মনে আছে কোনো? হ্যাঁ, যদি ওটা আমি হাজার হাজার লাখ লাখ বার মিকিওয়ালা করেছি, টপ, ওই জন্য বোধহয় কেটে দিয়েছে এই দুধটা। দেখে তুই বন্ধ কর ওটা পড়া। না আমি একদম এরকমই না যে একটা অনেকবার পরে চলে পড়তে হবে না, আমার যেটা বেশি পছন্দ আমি সেটাই বারবার পড়ি। এর সবসময় স্পেস থাকে না, স্পেস ইজ ভেরি লাভ।